রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ ড্র হওয়ার পর পয়েন্টস টেবিলে বড়সড় অস্থিরতা দেখা দিয়েছে। বেঙ্গালুরু, মুম্বাই এবং গুজরাটের জন্য এসেছে বড় সুখবর, আর কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে কঠিন। প্লে অফে 3টি দলের জায়গা প্রায় নিশ্চিত, অন্যদিকে 3টি দল প্লে অফ থেকে ছিটকে গেছে। এই ড্র ম্যাচটি আইপিএলে প্লে অফের রেসকে আরও উত্তেজনাপূর্ণ, আরও রোমাঞ্চকর এবং আরও নাটকীয় করে তুলেছে। আপনি জানেন যে আইপিএল অনেকদিন পর আবার শুরু হয়েছে এবং প্রথম ম্যাচটি ছিল আরসিবি ও কেকেআরের মধ্যে। সেই ম্যাচটি বৃষ্টির কারণে ড্র হয়েছে এবং একটি অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। এর মানে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর জন্য এটি একটি বসে আসা বিরাট সুখবর, আর কলকাতা নাইট রাইডার্সকে কার্যত টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়া হয়েছে। কিন্তু কেন? তাদের কি সমীকরণ তৈরি হয়েছে? এখনও কি তাদের কোনো শেষ আশা রয়েছে? আর বেঙ্গালুরুর জন্য সেই বিশাল সুখবরটা কি? বেঙ্গালুরুর এই পরিস্থিতিতে খুশি নয় মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স, দিল্লি ক্যাপিটালস এবং অন্যান্য দলগুলিও। এখান থেকে কোন কোন দল প্লে অফে জায়গা করে নিচ্ছে? এর মধ্যে 3টি দলের নাম ধরে নেওয়া যায়, তাদের স্থান নিশ্চিত, আর একটি মাত্র আসনের জন্য 2টি দলের মধ্যে লড়াই চলছে। এখন মোট 4টি দল প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে, তাদের নামও আমরা আপনাকে বলবো। সুতরাং আরসিবি বনাম কেকেআর এই ড্র ম্যাচের পর প্লে অফে 4টি দলের চিত্র মোটামুটি স্পষ্ট হয়ে উঠছে এই ভিডিওতে। চলুন এখন দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে পয়েন্টস টেবিলে বর্তমানের অবস্থা। তবে তার আগে আপনাকে একটি প্রশ্ন করতে চাই, আপনার প্রিয় দল কোনটি? যেটি প্লে অফে যাক বা না যাক সেই দলের নাম অবশ্যই কমেন্টে লিখে জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, একেবারে ফ্রি। প্রতিটি ম্যাচের পর পয়েন্টস টেবিলে আপডেট সবার আগে পেয়ে যাবেন, একদম গ্যারেন্টি। পয়েন্টস টেবিলে এখন 10 নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিং। তারা 12টি ম্যাচ খেলেছে এবং জিতেছে মাত্র 3টি, 9টি ম্যাচে হেরেছে। মোট 6 পয়েন্ট নিয়ে তালিকায় একেবারে ত্বরান্বিত অবস্থান করছে। চেন্নাই সুপার কিং প্লে অফের দৌড় থেকে অফিসিয়ালি ছিটকে গেছে, কারণ কোনো দলকে প্লে অফে জায়গা করে নিতে হলে অন্তত 16 পয়েন্টের প্রয়োজন। 16 পয়েন্ট পৌঁছালে অন্য দলের ফলাফলের উপর নির্ভর করতে হয় না, কিন্তু তার নিচেও নামলে প্লে অফের দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়। যেহেতু চেন্নাই 12টি ম্যাচ খেলেছে এবং মাত্র 6টি পয়েন্ট পেয়েছে, তাহলে বাকি 2টি ম্যাচ জিতলেও সর্বোচ্চ 10 পয়েন্ট পৌঁছাতে পারবে, যা পর্যাপ্ত নয়। একই অবস্থা রাজস্থান রয়্যালসের। তারাও 12টি ম্যাচের মধ্যে মাত্র 3টি জিতেছে, 9টি হেরেছে, 6 পয়েন্ট রয়েছে। তাদেরও 2টি ম্যাচ বাকি থাকলেও জিতলে সর্বোচ্চ 10 পয়েন্টে পৌঁছাবে, তবু কোনো সম্ভাবনা নেই। এই 2 দল ইতিমধ্যে প্লে অফের রেস থেকে ছিটকে গেছে আর এলিমিনেট হয়ে গেছে পয়েন্টস টেবিলে 8ম স্থানে থাকা সানরাইজার হায়দ্রাবাদও। তারা 11টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 3টি জিতেছে, 7টি হেরেছে, 1টি ম্যাচ নো রেজাল্ট হয়েছে। মোট 7 পয়েন্ট নিয়ে তারা 8ম স্থানে রয়েছে। যদিও তাদের এখনও 3টি ম্যাচ বাকি এবং সবগুলো জিতলেও সর্বোচ্চ 13 পয়েন্ট পৌঁছাতে পারবে, কিন্তু প্লে অফের জন্য 13 পয়েন্ট যথেষ্ট নয়। সুতরাং সানরাইজার হায়দ্রাবাদও অফিসিয়ালি ছিটকে গেছে। পয়েন্টস টেবিলে 7ম স্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস। তারা 11টি ম্যাচ খেলেছে, 5টি জিতেছে, 6টি হেরেছে, তাদের 10 পয়েন্ট রয়েছে। এখনও তাদের 3টি ম্যাচ বাকি এবং যদি সবগুলো জিতে তবে তারা 16 পয়েন্টে পৌঁছাতে পারবে। ইতিহাস সাক্ষী দেয় যে 16 পয়েন্ট থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো দল প্লে অফ থেকে বাদ পড়েনি, অর্থাৎ লখনৌ সুপার জায়ান্টসের জন্য প্লে অফের রাস্তাটি গাণিতিক এবং বাস্তবিক দিক দিয়েও এখনও খোলা রয়েছে। কিন্তু সত্য কথা বলতে গেলে বাকি থাকা 3টি ম্যাচ একটানা জেতা অত্যন্ত কঠিন। তাই লখনৌ সুপার জায়ান্টসের জন্য প্লে অফের রাস্তা আপনি শুধুমাত্র গাণিতিকভাবে খোলা বলতে পারেন, বাস্তবিকভাবে এটি সম্ভব নয়। বিশেষ করে তাদের পরবর্তী ম্যাচ 19শে মে হায়দ্রাবাদের বিরুদ্ধে, 22শে মে গুজরাটের বিরুদ্ধে এবং শেষ ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিরুদ্ধে। সুতরাং 3টি ম্যাচে জেতা একেবারে সম্ভব নয়। তাই আমরা বলতে পারি লখনৌ সুপার জায়ান্টসও সেই রেস থেকে কার্যত ছিটকে গেছে। আর কলকাতা নাইট রাইডার্স, যারা এই মুহূর্তে পয়েন্টস টেবিলে 6ষ্ঠ স্থানে রয়েছে, 13টি ম্যাচ ইতিমধ্যে খেলেছে, যার মধ্যে 5টি জিতেছে, 6টি হেরেছে এবং 2টি ম্যাচ নো রেজাল্ট হয়েছে, যেগুলোর উপর বৃষ্টির প্রভাব পড়েছে। তাদের বর্তমানে 12 পয়েন্ট রয়েছে এবং এটি জানাতে চাই যে 12 পয়েন্ট দাঁড়িয়ে তাদের হাতে বাকি আছে মাত্র 1টি ম্যাচ। যদি তারা শেষ ম্যাচ জিতেও যায় তাহলে সর্বোচ্চ 14 পয়েন্টে পৌঁছাবে, কিন্তু সেখান থেকে প্লে অফের রাস্তা বন্ধ হয়ে গেছে, কারণ শীর্ষ 4টি দলের পয়েন্টের মধ্যে 14 বা তার চেয়ে বেশি। তাই অফিসিয়ালি ঘোষণা করে দিন যে কলকাতা নাইট রাইডার্সও প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। 14 পয়েন্ট এই মৌসুমে কোনো দল প্লে অফে উঠতে পারবে না, এই বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। তাদের শেষ ম্যাচটি হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলা হবে এবং সেটি অবশ্যই রোমাঞ্চকর হবে, কিন্তু বাস্তবিক দিক থেকে তারা ছিটকে গেছে।
পয়েন্টস টেবিলে পঞ্চম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। 11টি ম্যাচের মধ্যে 6টি তারা জিতেছে, 4টি হেরেছে এবং একটি ম্যাচ নো রেজাল্ট। তাদের বর্তমানে 13 পয়েন্ট রয়েছে এবং বিশ্বাস করুন এর মানে এখনও তাদের 3টি ম্যাচ বাকি। এই দলটিকে 17 পয়েন্টে পৌঁছাতে হবে প্লে অফে জায়গা করতে হলে, তাই তাদের অন্তত 3টির মধ্যে 2টি ম্যাচ জিততেই হবে। এখন আপনি বলতেই পারেন 3টি ম্যাচের মধ্যে 2টি জেতা গাণিতিক দিক থেকেও সম্ভব, বাস্তবিক দিক থেকেও এটা একেবারে অসম্ভব নয়। কিন্তু যদি আমি বলি তাদের পরবর্তী ম্যাচ 18 মে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে, যারা পয়েন্টস টেবিলে শীর্ষে রয়েছে, এরপর মুম্বাই ইন্ডিয়ান্স যারা নিজেদের ডু অর ডাই ম্যাচ খেলবে এবং তারপর পাঞ্জাব কিংস যারা তাদের শেষ লড়াইয়ে নামবে, তাহলে বোঝা যায় যে এই 3টি দলের বিরুদ্ধে 2টি ম্যাচ জেতা দিল্লির পক্ষে সহজ হবে না। তাই দিল্লি ক্যাপিটালসের জন্য এটি গাণিতিকভাবে সম্ভব হলেও বাস্তবিক দিক থেকে এটি কঠিন। পয়েন্টস টেবিলে 4র্থ স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। 12টি ম্যাচের মধ্যে 7টি জিতেছে, 5টিতে হেরেছে এবং তাদের 14 পয়েন্ট রয়েছে। প্লে অফে যেতে হলে 16 পয়েন্ট লাগে, মানে তাদের আরেকটি ম্যাচ জিতলেই হবে এবং হাতে 2টি ম্যাচ রয়েছে। 2টি ম্যাচের মধ্যে একটি জেতা মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে সহজ বলে মনে হয়, কারণ তারা পরপর 6টি ম্যাচ জিতেছে। কিন্তু যদি আমি বলি এই 2টি ম্যাচ তাদের সেই দলগুলোর বিরুদ্ধে যারা টেবিলে টপে রয়েছে, তাহলে কাজটা কঠিন হয়ে যেতে পারে। একটি দিল্লি ক্যাপিটালস যারা ডু অর ডাই খেলবে, আর একটি পাঞ্জাব কিংস যারা নিজেদের শেষ অস্থির লড়াইয়ে লড়বে। তাই মুম্বাইয়ের জন্য কাজটি সহজ নয়। দেখা যাক মুম্বাই ও দিল্লির মধ্যে কে প্লে অফে যায়। এই 2টি দলের মধ্যে কেউ একজনেই প্লে অফে উঠবে এমনটাই মনে হচ্ছে। আর বাকি 3টি দল যারা পয়েন্টস টেবিলে শীর্ষে আছে তাদের রাস্তা নিশ্চিত। কিভাবে আসুন জানি। 3য় স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। 11টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 7টি জিতেছে, 3টি হেরেছে এবং একটি ম্যাচ নো রেজাল্ট। বর্তমানে তাদের 15 পয়েন্ট রয়েছে এবং তারা পয়েন্টস টেবিলে 3য় স্থানে অবস্থান করছে। যদি আমি আপনাকে বলি যে পাঞ্জাব কিংসের এখনও 3টি ম্যাচ খেলা বাকি এবং তার মধ্যে যদি মাত্র একটি ম্যাচ জিতে যায় তাহলে তারা প্লে অফে জায়গা করে নিবে, তাহলে আপনি বলবেন ভাই এ তো একদম সহজ রাস্তা হয়ে গেছে। 3টির মধ্যে একটি যদি তারা আগে জিতে ফেলতো তাহলে আজই তারা প্লে অফে পৌঁছে যেত। তবে এখনও তাদের 3টি ম্যাচ খেলা বাকি রয়েছে এবং তার মধ্যে একটি ম্যাচ যদি জিতে যায় তাহলে তাদের প্লে অফ নিশ্চিত। অর্থাৎ পাঞ্জাব কিংস প্লে অফে জায়গা করে নিচ্ছে, তাদের জন্য রাস্তা অনেকটাই সহজ। 2য় স্থানে রয়েছে গুজরাট টাইটান্স। আজ তাদের বড় ধাক্কা খেতে হয়েছে এবং তারা এখন 2য় স্থানে নেমে এসেছে। 11টি ম্যাচের মধ্যে 8টি জিতেছে, 3টি হেরেছে, তাদের 16 পয়েন্ট রয়েছে এবং 16 পয়েন্টের সঙ্গে তারা কার্যত প্লে অফে জায়গা করে ফেলেছে। যদিও অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, তবুও এটা প্রায় নিশ্চিত যে এখন কেউ গুজরাট টাইটান্সকে প্লে অফের বাইরে রাখতে পারবে না, কারণ এখনও তাদের 3টি ম্যাচ বাকি। যদি তারা 1 বা 2টি ম্যাচ জিতে তাহলে তারা পয়েন্ট টেবিলে 1 বা 2 নম্বরে শেষ করতে পারবে এবং সেই অনুযায়ী এলিমিনেটরে একবার হেরে গেলেও দ্বিতীয়বার সুযোগ পাবে। কিন্তু যদি তারা 3 বা 4 নম্বরে শেষ করে তাহলে হারলেই সোজা ছিটকে পড়বে। এটা এক আলাদা হিসাব যা গুজরাট টাইটান্স হিসেব করে দেখবে। তারা চায় 3টির মধ্যে 2টি জিতে পয়েন্টস টেবিলে শীর্ষে শেষ করতে এবং সেই অনুযায়ী খেলবে, তবেই প্লে অফে তাদের জায়গা নিশ্চিত। এই মুহূর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের প্লে অফে জায়গা নিশ্চিতভাবে ঘোষণা করে দিন। তারা এখন পর্যন্ত 12টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 8টি জিতেছে, 3টি হেরেছে এবং একটি ম্যাচ ছিল নো রেজাল্ট। তাদের ঝুলিতে এখন 17 পয়েন্ট রয়েছে এবং এর মাধ্যমে তারা এই মৌসুমে অফিসিয়ালি প্লে অফ নিশ্চিত করা প্রথম দল হয়ে উঠেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখনও 2টি ম্যাচ খেলা বাকি রয়েছে এবং তারা চায় অন্তত 1টি বা 2টি ম্যাচ জিতে পয়েন্টস টেবিলে 1 বা 2 নম্বর শেষ করতে, যাতে প্লে অফে তাদের একটি অতিরিক্ত সুযোগ থাকে। সেই লক্ষ্যে তারা খেলবে, তবে তারা প্লে অফে উঠেছে এটা নিশ্চিত। আজ বেঙ্গালুরু বসে প্লে অফ পেয়ে গেছে, কেকেআর বসে ছিটকে গেল এবং বাকি দলগুলোর জন্য এটা একটা বড় ধাক্কা, কারণ আরসিবি এখন পয়েন্টস টেবিলের শীর্ষে উঠে এসেছে এবং প্লে অফে জায়গা করে নিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।